আমি চেষ্টা করি সবসময় আমার রেগুলার রান্নাগুলো একটু ভিন্নভাবে রান্না করতে, যেন সবাই খেয়ে প্রশংসা করে। সেই সাথে খাবারের মধ্যে যেন বোরিং ফিলটা না আসে। তাই আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এই যে দেখো, একটা এখানে দেশি মুরগি নিয়েছি। দেশি মুরগিটা এত শক্ত, কাটাই যাচ্ছে না, কত কষ্ট করে কাটতে হচ্ছে। তা আমার মনে হচ্ছে এটা প্রেশার কুকারে রান্না করতে হবে, কারণ যদি সিদ্ধ না হয় তাহলে তো খাওয়া যাবে না। তো মাংসটা আগে কেটে নিতে হবে। কত কষ্ট করা লাগতেছে বাবা, একটা দেশি মুরগি কাটতে এত কষ্ট। যাক, কিছু করার নাই, কিন্তু দেশি মুরগি তো খেতে খুবই ভালো লাগে, কারণ শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, এগুলা দিয়ে দেশি মুরগি খেতে খুবই ভালো লাগে। তাই মাংসটা আসলে কাটতে খুবই কষ্ট হচ্ছে। তো অবশেষে মুরগিটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে ধুয়ে নিচ্ছি। আমার মাংসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন মটরশুঁটিটা আগে থেকে আমি সিদ্ধ করে নিচ্ছি। মাংস এবং মটরশুঁটি দুটোই আমার কাটা এবং সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাতে বসিয়ে দিব একটা প্রেসার কুকার, কারণ প্রথমেই বলেছিলাম মাংসটা অনেক শক্ত, তার জন্য আগে থেকে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। যদি সিদ্ধ না হয় তাহলে তো দেশি মুরগি খাওয়া যাবে না। তো তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এখন দিয়ে দিয়েছিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। রসুন আদাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দেব এখন মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। তো সব মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলা যত কষানো হয় ততই মাছ মাংস খেতে খুবই ভালো লাগে এবং মজা লাগে। তো যখন তেলটা উঠে যাবে মশলা থেকে, তারপর কেটে রাখা আমি মাংসটা দিয়ে দিব। দেখো, তেলটা উপরে ভেসে উঠছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি নেড়ে ছেড়ে দেবো মশলার সাথে, কারণ না হয় নিচেটা লেগে যাবে। মাংসটা অনেকক্ষণ কষাতে হবে। বললাম তো, মাংসটা যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে। তাই 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। একটু পরপরই নাড়তে হবে, যেন মশলাটা লেগে না যায়। এই যে দেখো, মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আর একটু কষিয়ে নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিব। মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে আবার নেড়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে মাংসটা এখানে কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। যতটা ভেবেছিলাম যে অনেক শক্ত লাগবে, কিন্তু সিদ্ধ হবে না, তাই প্রেসার কুকারে দিয়ে রান্না করা লাগবে। এখন আর মনে হচ্ছে প্রেসার কুকারে সিটি দিতে হবে না, এই কষানোর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি প্রেসার কুকারে যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তাই আর সিটি দিব না, কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার মাংস ভাজতে দিতে গেলাম দিলাম, ভর্তা বানাইতে গেলাম বানাইলাম।
ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। দেখো কতটা ইয়াম্মি লাগছে, খেতে যে কি ভালো লাগবে দেখেছো, কি লোভ লাগছে না? তা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তোমরা জানাবে, আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইবার করে দেবে। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।